আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে চিকেন থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। খুব সুন্দর একটা খুব ইজি পাতার একটা টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসলাম। এই টিউটোরিয়ালটা খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি চান মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও অনায়াসে এই টিউটোরিয়ালটা বানিয়ে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আজকে নতুন আমার চ্যানেলটা দেখতেছেন, প্লিজ অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের কাজের আগ্রহ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। বন্ধুরা, আমার এই চ্যানেলে একদম বেসিক থেকে সব কাজ দেওয়া আছে। যারা একদম নতুন আপুরা তাদের জন্য বলছি, তারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাহলে আপনারা বেসিক থেকে সব কাজ পেয়ে যাবেন। কোন সুতার সাথে কোন সুই অ্যাডজাস্ট করে কাজ করবেন সেই ভিডিওটাও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক। আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা করার জন্য আমি নিয়েছি এই উলটা। আমি যদিও বা উল দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, নয়তার কিংবা সামারিয়ান, আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আমি আজকে নিয়েছি 2.5 mm এই সুইচটা। তাহলে চলুন আজকে কাজটা শুরু করা যাক। স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পর এবার চেইন করে নিচ্ছি। খুব ইজিভাবে রেখে আমরা চেইনটা করে নেব। 1 2 3 4, চারটা চেইন করে নিয়েছি। চেইন করার পর এবার আমরা যেই ঘর থেকে কিন্তু আমরা এই লুপটা টেনে নিয়েছি, ওই ঘরের থেকে করব না, পাশের ঘর থেকে আমরা আবারও 4টা লুপ টেনে নিব। 1 2, ডাবল কুশির মতো আমরা কিন্তু সুচের মধ্যে সুতা পেঁচিয়ে নিব, কিন্তু প্রতিবারই সুতা রেখে দেব। 3 4, দেখুন আমরা 4বার লুপ নিয়েছি, একটা পপের মতো তৈরি করে নিয়েছি। এবার সব লুপ কিন্তু আমরা এই দেখুন সুইচটাকে কিন্তু সুতার মধ্যে এভাবে পেঁচিয়ে নিব। এভাবে পেঁচিয়ে নিয়ে সুইচের মাথায় সুতাটা আটকিয়ে আমরা সুতাটা টেনে নিব এবং এখান থেকে সব সুতার লুপ একসাথে বের করে দিব। অর্থাৎ আমরা পপ যেভাবে তৈরি করি সেভাবে একটা ছোট্ট একটা পপ তৈরি হয়ে গেল আমাদের। প্রথমে আমরা এবার একটা আমরা কিন্তু সব লুপ একসাথে বের করে নিয়েছি। এখন এখানে একটা টেনে একটা চেইন করে নিব। দেখুন আমাদের একটা পপ তৈরি হয়ে গেল। চেইন করার পর এবার আবারও আরেকটা চেইন করে নিব, 2টা চেইন করার পর এখানে আরেকটা পপ তৈরি করব। এই চেইন থেকে না, এই চেইন থেকে আবারও 4টা লুপ নিয়ে নিব আমরা। 1 2 3 4। আমরা আবার 4টা পপ তৈরি করে নিয়েছি। এই 4টা পপ ঠিক আগের মতো বের করে দিচ্ছি সব। এবার সব রূপ আমি একসাথে বের করে দিলাম। দেখুন বের করে দিয়ে আবারও একটা চেইন করে নিয়েছি। চেইন করার পর আমরা এখানে দেখুন এভাবে এই যে এখানে আছে, এখানে আবারও একটা চেইন করে প্রথমে এখানে যে আমাদের চেন আছে এই চেন থেকে একটা লুপ টেনে নিয়ে দুইটা লুপ একসাথে একটা বের করে দিব, একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আমরা। দেখুন আমাদের দুটা পপ তৈরি হয়ে গেল। এবার আমি
চেন করে নিচ্ছি 15টা। 1 2 3 খুব ইজিভাবে করে নিব। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা এবার 15টা চেন করে নিয়েছি। এবার কাজটা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা যেখানে চেন করে নিয়েছি ওইখানে কাজ করব না, পরবর্তী চেন থেকে কাজ করে নেব। দেখুন 1 2 অর্থাৎ প্রত্যেক লুপ থেকে একবার করে নিচ্ছি। 3 4 5 6 8টা লুপ আসছে। এখন আমরা প্রথমে একটা লুপ বের করে দিব। প্রথমে একটা লুপ বের করে দিলাম। এবার দুইটা লুপ। প্রত্যেকবার আমরা সুসের মাথায় কিন্তু একটা করে সুতা পেঁচিয়ে নিব এবং দুইটা করে লুপ বের করতে হবে। দেখুন এই সুতা পেঁচিয়ে নিয়ে আমরা দুইটা লুপ বের করে দিলাম। আবারও সুতা পেঁচিয়ে নিয়ে আমরা দুইটা লুপ বের করে দিলাম। প্রত্যেকবারে আমরা এইভাবে কাজটা করব। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। আমি খুব বোঝার জন্য খুব স্লোলিভাবে করে দেখাচ্ছি। দেখুন এখন দুইটা লুপ আছে, এই দুইটা লুপ আমরা একসাথে বের করে দিলাম। দুইটা লুপ আমরা একসাথে বের করে দিলাম। দেখুন আমাদের এক পাশের ডিজাইনটা কেমন হলো। এবার আমরা একটা চেইন করে নিব। একটা চেইন করে দেখুন কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবারও আমরা ঠিক আগের মতো এখান থেকে একটা দুইটা চার 5 6 আমরা নেব। আমাদের এখানে আবারও 8টা লুপ হলো। এবার আমরা আবার প্রথমে একটা লুপ বের করে দিব। বের করে দেওয়ার পর এবার প্রতিবারে দুইটা করে লুপ বের করব। দেখুন খুব ইজিভাবে আমরা কাজটা করব। আবারও দুইটা লুপ বের করে দিলাম। আবারও দুইটা লুপ বের করে দিলাম। আমরা কিন্তু এইভাবে করলে খুব সহজে আমাদের কিন্তু পাতার ডিজাইন আমরা শিখে যাব। বিশেষ করে নতুন আপুরা যারা কাজ শিখতে চাই তারা এটা দেখলে অনায়াসে পাতার ডিজাইনের কাজটা করে নিতে পারবে। এবার দুইটা লুপ একসাথে বের করে দিলাম। বের করে দেওয়ার পর এখন আমরা কাজটা ঘুরিয়ে নিই। প্রথমে যে চেন আছে এখান থেকে আমরা একটা লুপ টেনে নিব। দেখুন এইভাবে এখন দুইটা লুপ একসাথে বের করে দিব, অর্থাৎ একটা একটা সিঙ্গেল কুশি করে নিলাম আমরা। দেখুন আমাদের খুব সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আবারও আমরা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 8টা চেইন করে নিয়েছি আমরা। ঠিক এখনো আগের মতো এই চেন যেখানে চেইন করেছি এটা করব না, পরের চেন থেকে একটা করে লুপ নিব। দেখুন 1 একটি চেনে কিন্তু দুইটা লুপ থাকে। দেখুন এই একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। আমরা ব্যাক সাইড থেকে কাজটা করতেছি। আমরা কিন্তু করার সময় অবশ্যই এক সাইড লুপ থেকে কাজটা করব। একবার ফ্রন্ট সাইড কিংবা একবার ব্যাক সাইড থেকে করলে কিন্তু আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে।
তাই আমাদের প্রত্যেকবারে একটা লুপ থেকে কাজ করতে হবে। দেখুন আমাদের 8টা লুপ হলো। এবার প্রথমে একটা লুপ বের করে দিব, এবার 2টা লুপ বের করব, আবারও 2টা লুপ বের করে দিব। প্রত্যেকবারই কিন্তু আমরা আগের মতো 2টা করে লুপ বের করে দিব এবং খুব ইজি ভাবে সুতাটা খুব ইজি ভাবে রেখে কাজটা করব, তাহলে আমাদের কাজটা অনেক সুন্দর হবে। আমরা বেশি টানবো না সুতা, কিংবা বেশি ঢিলও দিব না। দেখুন দেখুন আমাদের খুব সুন্দর পাতার এক পাশ তৈরি হয়ে গেল। এখন আমরা আবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর ঠিক আগের মতো এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আট। আমরা এখানে আবারও 8টা লুপ নিয়েছি। দেখুন আবার আমরা একটা লুপ বের করে দিব। এবার প্রতিবারে আগের মতো 2টা করে লুপ বের করে দিচ্ছি। আবারও 2টা লুপ, এবার আমাদের লাস্টের 2টা লুপ আছে, এই 2টা লুপ একসাথে বের করে দিলাম। বের করে দিয়ে আমরা আবারও কাজটা ঘুরিয়ে নিয়ে এখানে যে প্রথমে চেনটা ছিল ওইখান থেকে আমরা একটা লুপ টেনে নিব। চেন থেকে একটা লুপ টেনে নিলাম, এখানে একটা সিঙ্গেল কুশি করে দিব। দেখুন খুব ইজি ভাবে কিন্তু কাজটা কিন্তু খুব ইজি, একটু মনোযোগ দিয়ে দেখলেই অনায়াসে করে নেওয়া যাবে। এখন আবার আমরা এখানে 8টা চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা চেন করে নিয়ে ঠিক একই নিয়মে আমরা আবারও আগের মতো কাজটা কমপ্লিট করব। প্রত্যেকবার আমরা কিন্তু সুইচের মধ্যে সুতা পেঁচিয়ে নিব না, এইভাবে সুইচটা ধরে প্রথম চেন যেখান থেকে এই লুপটা বেরিয়েছে ওই লুপে আমরা কাজ করব না, পরবর্তী লুপ থেকে আমরা আবারও এইভাবে সুতা টেনে নিব 8 বার। প্রত্যেক চেনে একবার করে আমরা 8 বার সুতা টেনে নিচ্ছি। আমি অফ ক্যামেরা কিন্তু 8 বার সুতাটা টেনে নিয়েছি। এখন আমি আবার নতুন আপুদের জন্য এটা দেখাচ্ছি শর্টকাটে। দেখুন প্রথমে একটা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ। প্রত্যেকবারে আমরা ঠিক আগের মতো কাজটা কমপ্লিট করব। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে নতুন আপুরা যারা কাজ শিখতে চায় তারা যেন শিখতে পারে, দেখতে পারে। দেখুন আমাদের আবার আরেকটা এক পার্ট তৈরি হয়ে গেল। খুব সুন্দর কাজটা দেখুন, খুব সুন্দর কিন্তু। এবার একটা চেইন করে নিয়ে আমরা আবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে ঠিক এখান থেকে আমরা আবারও লুপ নিয়ে নিব 8টা। 1, 2, প্রত্যেক চেন থেকে একবার করে
নিয়ে নিব, চেনের একটা লুপ থেকে নিব কিন্তু আমরা আগের মতো। আবারও আমি অফ ক্যামেরায় 8টা লুপ নিয়ে নিয়েছি। এখন আবারও ঠিক আগের মতো একটা বের করে দিব, একটা লুপ বের করে দিলাম, 2টা লুপ বের করে দিলাম। আগের মতো কাজটা আমরা করে নিচ্ছি। এখন 2টা লুপ আছে, 2টা লুপ একসাথে বের করে দিয়ে আবার কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমরা এখানে প্রথমে যে চেনটা বটটা আছে এখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিব। আবার আমরা এখানে আরেকটা পাতা করলে আমরা আবারও 8টা চেন করে নিব। দেখুন আমাদের খুব সুন্দর পাতার ডিজাইন তৈরি হয়ে গেল। এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনারাও নিজেরাও নিজেদের জন্য তৈরি করে নেবেন। বিভিন্ন কাজে কিন্তু এটা ইউজ করতে পারবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।